হ্যালো বন্ধুরা, চলেছি সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। সেদিন কিন্তু চলে গেছিলাম মেমারির কলেজের মাঠের হওয়া মেলাটাতে। যে মেলাটাতে মোটামুটি আমরা প্রত্যেক বছরই যাই। আর দেখতে পাচ্ছ ফার্স্টে লাইটিং দিয়েই শুরু হচ্ছে। আমি জানি না আগের বারও এরকম লাইটিং ছিল নাকি, আমার খেয়াল পড়ছে না, হয়তো ছিল, আমি মনে করতে পারছি না। আর ওই দেখতে পাচ্ছ নাগরদোল্লাও এসেছে, যদিও আমার ভয়ের কারণে নাগরদোল্লায় কোনোদিনই চাপা হয় না। অনেকগুলোই রাইডস এসেছিলো, বাচ্চাদের জন্য অনেক কিছু ছিল। আর মেলাটাও ভালোই হয়, বড়সড়ই হয়। তো যাওয়ার পরেই ফার্স্টে খেয়ে নিই একটু তন্দুরি চা। আর যে চা, দেখো আমি একটা কথা বলি, চা কিন্তু যারা দেখবে ভালো দোকানে বানায় তাদেরও কিন্তু এরকম সেমই খানিকটা টেস্ট হয়। তন্দুর চায়ের টেস্ট এটা হয় কি একটু পুড়িয়ে ফুরিয়ে দেয় ওই মাটির ভাঁড়টা, সেজন্য একটু ডিফারেন্ট লাগে, বাট টেস্টি। আমি বলবো খুব একটা ডিফারেন্ট কিছু নেই। আমার মালাই চাটা আমি খেয়েছিলাম, ওটাও আমার খুব ভালো লেগেছিলো। আর এই চাটা আমি তোমাদেরকে দেখানোর সময় গরম চাটা আমার হাতের মধ্যে পড়ে যায়, তোমরা দেখতে পাচ্ছ নাকি আমি জানি না, তোমার হাতটা খুব কষ্ট পেয়েছিল। আর আমি এই রাইডসটা সিরিয়াসলি আগে কখনো দেখিনি। তো এইটা জলের মধ্যে। আমি তাই বন্ধুকে বলছিলাম, মধুকে বলছিলাম, শামীমকেও বলছিলাম যে এই রকম হলে আমি চাপতামই না, আমি ভাবতাম জল ডুবে মরে যাব। কিন্তু বাচ্চাগুলোর কত সাহস। তারপর একটু হাড়কারের দোকানে চলে গেছিলাম আর এই ক্লাচারগুলো দেখছিলাম। আর আমার আর কানের হাড়ের প্রতি খুব একটা ইন্টারেস্ট থাকে না মেলায় গিয়ে। আর আমার স্বপ্ন, দেখতে পাচ্ছ চোখের সামনে এগুলো সব রয়েছে, এত কিউট ছিল সব টয়গুলো। আর তেমনি ছিল গাদা গাদা দাম। একটা ছোট্ট সবটার দাম 250 টাকা বলছিল, ভাবা যায়। তারপর আমি মধু দুজনে মিলে, তারপর আমার একটা জুতো চেঞ্জ করার কথা ছিল, তো জুতোটা চেঞ্জ করার জন্য আমি স্টেটাসে গিয়ে তোমাদের সাথে একটু কালেকশনগুলো শেয়ার করে দিয়েছিলাম। দেখো আগেকার দিনে আমাদের কোনো জুতোই আর সেভাবে পোক্ত পাওয়া যায় না, কিন্তু তাও ভালোই মোটামুটি। তো আমার তো ভালোই লাগে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি এখান থেকে একটা হিল জুতোই নিয়েছিলাম, কারণ মা বলছিল ফ্ল্যাট নিতে, কিন্তু আমি ভাবছিলাম সারা জীবন তো ফ্ল্যাটই পরতে হবে। এখন চলে যাচ্ছি শ্রীরামপুরে, অনেকদিন বাদে যাচ্ছি, কদিন আগেও আমি গেছিলাম। বেসিক্যালি আমি শ্রীরামপুর খুব একটা যাই না, কিন্তু খুব দরকার হলে তখনই যাই। আর আজকে এটা যে ম্যামের কাছে একটা ডেমনস্ট্রেশন আছে, তো সেটাই আমি দেখতে যাব। কারণ ডেমনস্ট্রেশন দেখলে অনেক কিছু জানা হয়, অনেক কিছু বোঝা যায়, অনেক কিছু ঝালিয়েও যায়, যেগুলো কি বলবো আগে থেকে শিখেছিলাম ভুলে যাই। কারণ সবসময় তো নতুন করে আবার ক্লাসে জয়েন করা পসিবল হয় না। তো আমাদের ম্যাম কিন্তু যখনই কোনো ডেমনস্ট্রেশন হয় আমাদের পুরনো সমস্ত স্টুডেন্টদেরকে আসতে বলেন, এটা একটা খুবই ভালো ব্যাপার। তো আমরা আজকে যাব, তো আমি তো যাবো স্পেশালি। তো এখন আমার 9টা 5-এ ট্রেন আছে, তো আমাকে ট্রেনটা তাড়াতাড়ি করে ধরতে হবে। প্রথমে আমি একটা টপ পরেছিলাম, কিন্তু ওটা পরে আমাকে এত বিচ্ছিরি লাগছিলো, তাই জন্য আমি আবার কুর্তিটা চেঞ্জ করে নিয়েছি। আবার বাকি ভিডিও তোমাদেরকে আমি শ্রীরামপুরে গিয়ে কন্টিনিউ করবো, আর ওখানে গিয়েও কিছু কিছু ছোটো ছোটো ক্লিপস তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ তুই দেখ। তো আজকে চলে গেছিলাম ম্যামের কাছে। তো ম্যামের কাছে ছিল ডেমনস্ট্রেশন। আর আমার কিন্তু ক্লাস অনেক দিন আগেই শেষ হয়ে গেছে, আমি অনেক পুরনো ব্যাচ। তো আর যে আমার মেকআপ, হেয়ার সমস্ত কিছুই ডান করা হয়ে গেছে, আমি পুরোপুরি অল কমপ্লিট, শেখা হয়ে গেছে। কিন্তু শেখার তো কোনো কিছুই শেষ হয় না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ম্যাম বলবো ভালো, যে ম্যাম যখনই ডেমনস্ট্রেশন দেয় ম্যাম বলে যে পুরনো স্টুডেন্টরা তোমরা আসতে পারো। তো আজকে ছিল রিকোডের কি বলবো প্রমোশন ভিডিও ছিল ম্যামের। তো সেইটারই প্রোডাক্ট, তো সেইটা দিয়েই ম্যাম আমাদেরকে এইবারে ডেমনস্ট্রেশনটা দেখাচ্ছিল। এক একটা ডেমনস্ট্রেশনে এক একটা প্রোডাক্টের পুরো কি বলবো প্রমোশন দেখানো হয়, বা দেখানো হয় যে ওই প্রোডাক্টটা ইউজ করলে কি কি তুমি ভালো ফেসিলিটি পাবে। তো যে ব্যাপারটা দেখো আমরা ইউটিউবে রিভিউ দেখতে পাই, কিন্তু একদম লাইভ সামনে থেকে যেটা সেটা তো আমরা দেখতে পাই না। তো সেইটার কারণে ভালোই সুবিধা হয়। তো ম্যামের কাছে গিয়ে আমরা এগুলো দেখছিলাম। তো অনেক কিছু শেখাও যায়, কারণ বারে বারে করে নতুন নতুন ম্যামের কাছে গিয়ে পেমেন্ট করে ডেমনস্ট্রেশন দেখা বা 1 ডে ক্লাসেস দেখা তো পসিবল না। তো এই কারণে একটুখানি ঝাড়ানো হয়ে যায় এখানে গিয়ে। ওখান থেকে গিয়ে আর একটু টাইম ছিল না, আমি প্রচুর সারা কিছু পাচ্ছিলাম না, প্রচুর ট্রেনে কিন্তু খুবই কম ভিড় ছিল। এটা কিন্তু 5টা মিনিট ট্রেন ছিল, তোমরা দেখতে পাচ্ছ এত ভিড়, মানুষ নামতে পারছে না। 3টে মহিলা তো মালগুন্ডিতে নামতেই পারলো না, এতটা ভিড়। আমি দাঁড়াতে পারছিলাম না, একটা পা হাওয়ায় উঠছিল। তো যারা ভাবো ট্রেনে যাতায়াত করা খুবই সোজা, লেডিসে যাবে, এই লেডিসে খুব ফাঁকা থাকে, তাদের জন্য আমাকে সারপ্রাইজ দিয়ে একটা চিকেন রোল দেয়, কারণ জানে আমি এগ রোল খাই না। তো আমি খুবই খুশি হই। তারপর বাড়িতে আসার পরেও দেখি আরও সারপ্রাইজ, সেটা মা গলদা চিংড়ি করেছে, যেটা আমার ফেভারিট মাছ। সব মাছের উপরে যদি কোনো মাছ থাকে আমার লাইফে, তো সেটা চিংড়ি মাছ খেতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আর তারপরে যে চলেছে এখানে সোয়াবিন রয়েছে, সোয়াবিনের তরকারিটা রাতের জন্য মা করেছিল, আর চিংড়িটা সকালের ছিল। তো আমি খাইনি, মা আমার জন্য রেখে দিয়েছিল। আমি না খেলে কোনো খাবারই মা এমন হয় না যে মা রেখে দেয় না। আমার এত ভালো লাগে আমি কি বলবো, কিন্তু আমার এতটাই জোরে খিদে পেয়েছিল আর আমি সেই টাইমে খাইনি। আর ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, যে কারণে আমার কিছুই খাওয়া হয়নি। সেই জন্য আমার কী হয় যে এত ভালো জিনিসটা দেখার পর আমার যেহেতু খিদে মরে গেছে, সেজন্য আমার একটা অস্বস্তি করছে। কিন্তু তাও আমি খাবো, কারণ এটা আমার চোখের খিদে, আর উপরন্ত যে এটা আমার টুরু লাভ।
কিছু খাইনি না, চৌচুড়িটা খেয়েছিলাম, কিন্তু সকাল থেকে যে একটা ফুল গ্যাপিং ছিল সেটার কথাই আমি তোমাদেরকে বলছিলাম। আর আজকে কিন্তু আমাদের ছিল একটা পিকনিক, তো চলে গেছিলাম একটা পিকনিকের উদ্দেশ্যে। আমাদের মানে ফুল ফ্যামিলিরই ছিল। তো মালঞ্চতে ছিল, তোমরা সবাই মোটামুটি মালঞ্চর নাম জানো, এখানে অনেক দূর দূর থেকেই সবাই এসেছিলো। বাট আমরা আমাদের বাড়ির কাছে মালঞ্চ হয়েও আমরা যাই না, সেটা হচ্ছে মেন কথা। তো আমি এইবারে অনেক দিন পরে গেছিলাম, মানে সেই ছোট্টবেলাতে মালঞ্চটায় গেছিলাম, খুবই ভালো লাগছিল। এখন তো মনে হচ্ছে, মাঝে মাঝে মাও বলছিল যে বাড়ির কাছে এত সুন্দর মালঞ্চটা রয়েছে, তো গেলেই হয়। তো আমাদের প্রোগ্রাম ছিল কিন্তু শ্যাম স্টিলের, তোমরা দেখতেই পাচ্ছ শ্যাম স্টিলের একটা ফ্যামিলি পিকনিক বা গেট টুগেদার টাইপের রেখেছিল। তো ফ্যামিলিদের সাথে সাথে তো অনেকই ভালো লাগছিল যেতে, কারণ আমাদের চারজনে একসাথে খুব কম জায়গাতেই যাওয়া হয়ে থাকে, আর এটা বাড়ির কাছের কারণে আমাদের যেতে অনেক বেশি সুবিধাও হচ্ছিল। আর এত গাছপালা, আর এত দিন পরে দেখছি, তো মানে কি বলবো, এত ভালো লাগছিল যে আমি বোঝাতে পারবো না। কারণ সত্যি আমাদের বাড়ি থেকে খুবই কাছে, আসলেই আসা যায়, কিন্তু তবুও আমরা আসি না, কী রিজনে না রিজনে, তো সেটা থাকুক। আর এবারে দেখতে পাচ্ছ আমরা ঢুকে গেছি মেলার মধ্যে, তো বাকি জিনিসটা তোমাদেরকে খানিকক্ষণের মধ্যেই দেখতে পাই। যারা মালঞ্চর ভেতরের কথা জানো না তাদেরকেই তোমাদেরকে দেখাচ্ছি যে এটাই হচ্ছে মালঞ্চর ভেতরের ভিউ। আর হচ্ছে যে মালঞ্চর ভেতরের কথা মিন্স এখানে কিন্তু একটা রিসর্টও আছে, তার সাথে সুইমিং পুল আছে, 2-3টে পুকুর, কি তারও বেশি পুকুর আছে মনে হয়, 2-3টে পুকুর আছে, কটেজ আছে, মানে এখানে যদি কেউ মনে করে যে রাতে স্টে করবে তারা থাকতে পারে। তো তারপরে কিন্তু আমরা পিকনিক স্পটে, মানে যেখানে অ্যাকচুয়াল লোকেশন, আমরা সেখানে চলে যাই। তো তোমরা দেখতে পাচ্ছ বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, যেহেতু শ্যাম স্টিলের মেন যে বোর্ডটা থাকে ওটাতে দেখবে তোমরা নীল আর ইয়েলো, তো বেলুনও দিয়েছে কিন্তু এখানে নীল আর ইয়েলো। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে যাওয়ার পর থেকে কিন্তু অনেক স্টল বসেছে, এখানে ফুচকা ছিল ফার্স্টের স্টলে, তারপরে ছিল মোমো, তারপরে ছিল তন্দুরি চা, তারপরে ছিল হচ্ছে তোমার রেশমি কাবাব, আর একটা হচ্ছে কর্ন মশলা, আর এখানে ছিল পাটিসাপটা আর কেশর জিলিপি। তো এটা দিয়ে আমাদের স্টার্ট হচ্ছিল হচ্ছে স্টল। আর এখানে কিন্তু ছিল কোল্ড ড্রিঙ্কসের অনেক কিছু ধরনের কাউন্টার ছিল। তো তারপরে বল গেমিং ছিল একটা বাচ্চাদের জন্য, আর এটাকে কি বলে আমি ভুলে গেছি, যেটা চাপতে আমার অনেক ইচ্ছা করে, কিন্তু আমি তো আর ছোটো নেই, চাপা যাবে না। আর এখানে একটা গিফট সেন্টার ছিল, যেটা থেকে তোমরা চাইলে নিজের টাকা দিয়ে গিফট কিনতে পারবে, মানে যারা এখানে গেছিলো। আর এখানে তো স্টেজ ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। শুধু কিন্তু এখানেই শেষ হয়নি, আরও একটু এগিয়ে গিয়ে তোমরা আরও ভালো জিনিস দেখতে পাবে। মানে আমি আশা করিনি অ্যাকচুয়ালি যেরকম হয়, সেটা হচ্ছে যে ট্যাটু আর্ট, তোমরা দূর থেকেই দেখতে পাচ্ছ। ট্যাটু আর্টটা কিন্তু ট্যাটু দিয়ে নয়, এটা কিন্তু ফেব্রিক দিয়ে। এখন এটা কিন্তু অনেক জায়গাতেই উঠেছে, আমি আগের দিনে বোলপুরের একটা ভিডিওতেও দেখলাম 2টো মেয়ে করেছিল। তো নেল আর্টেও কিন্তু নেল এক্সটেনশন না, যাদের নোক আছে তাদের ওপর পেন্ট করে দিচ্ছে। মেহেন্দি আর্টে মেহেন্দি ছিল, আর তার সাথে ছিল ওই বলগুলোকে সেই বন্দুক দিয়ে মানে ফাটানো। আর এখানে কিন্তু করেছিল খাওয়ার সেকশন, সকালের মেনুতে ছিল কি কি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এইদিকে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে হচ্ছিল পাসিং বল একটা গেম, যেখানে কিন্তু যারা ফার্স্ট সেকেন্ড হবে তাদেরকে, থার্ড হবে তাদেরকে গিফট দেওয়া হচ্ছিল, আর যারা আউট হয়ে যাচ্ছিলো তাদেরকেও কিন্তু ফেরানো হচ্ছিল না, তাদেরকে দেওয়া হচ্ছিলো একটা করে ডেয়ারি মিল্ক। মানে খুবই মজা হয়েছে যাকে বলে। আর প্রথমে কিন্তু দিয়ে দিয়েছিল হচ্ছে কচুরি, আর এখানে দিয়েছিল আলুর দম, আর এই কচুরের আলুর দম সাথে ছিল গরম আর ডিম সিদ্ধ। আর এখানে কিন্তু তারপরে মায়েদেরও একটা গেম ছিল, মায়েদেরও কিন্তু পাসিং বল গেম স্টার্ট হয়ে যাচ্ছিলো। আর আমি তো প্রথমে একটু বাইরের দিকে গেছিলাম ওখানে ছবি তুলবো বলে, তারপর দেখি মাও এসে দাঁড়িয়ে গেছে, মাও গেম খেলবে। তো মায়ের একটা চটপট করে ভিডিও করে নিলাম। ওই দেখো আমার সোনা মা ওখানে দাঁড়িয়ে আছে, আর এই দেখো পাসিং বল গেম হচ্ছে। তো এখানেও কিন্তু সবাইকে একটা করে ডেয়ারি মিল্ক দিয়েছে, এটা কিন্তু খুবই ভালো জিনিস, যে কেউ যদি আউট হয়ে যায় কারো দুঃখ থাকবে না মনের মধ্যে। আর এই সাইডে এত কাবাব হচ্ছে দেখে তো আমি লোভে সামলাতে পারিনি, তো আমি ভিডিও করে নিয়েছি তোমাদের জন্য। এই তো মাকে বলে বলে আলা হয়ে যায় যে মা শাড়ির আঁচলটা ধরো না, আমি তো শাড়ির আঁচলটা ধরে নেয়। মা পুরো আমার মতো হয়েছে, আমি ওরকম কোথাও গেলে শাড়ি আঁচল ধরি, সেম সেম আমি মায়ের মতো হয়েছি। কিছু কিছু দিক দিয়ে আমি মায়ের মতো, কিন্তু আমার মুখটা বাবার মতো। মা, দিদি ভাই আর বাবা গেছে আবার, একটু ব্যস্ত আছে ওখানে। তো আজকে আমরা চলে এসেছি শ্যাম স্টিলের ফ্যামিলি প্রোগ্রামে। এই দেখো এটা দিদি ভাইয়ের আউটফিট, আর এটা হচ্ছে আমার মায়ের আউটফিট। আর আমার আউটফিটের দিদি ভাই দেখিয়ে দাও। এখানে কিন্তু অনেকগুলো পাখি ছিল, খরগোশ ছিল, আর অনেক কিছু ছিল। তো এই পাখিগুলো থেকে অনেক বদমাইশি করছিল, এই পাখিগুলোকে আমার পাখি খুব ভালো লাগছিল, তো ভিডিও করে নিয়েছি ওদের।
তো বললাম এই গেমটা দেখে আমার অনেক লোভ হচ্ছিলো, কিন্তু তোমাদেরকে এটা ছাড়া জানাই এই গানের মানে এই যে মিউজিকের ভিডিওটা যেটা দেখলে, এটা ছাড়াও কিন্তু ম্যাজিকেরও ভিডিও ছিল। আর সবাই অনেক মজা করেছে। দুপুরের মেনুতে কিন্তু ছিল একটা ফিশের আইটেম ছিল, সাদা ভাত ছিল, ডাল ছিল, মাছ ছিল, ইঁচড় চিংড়ি ছিল, পনির ছিল, তারপর মাটন ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, পাস আর পানের স্টল তো আলাদা করে ছিলই। আর সবাই দেখছো একদিকে কিন্তু বুফে সিস্টেম হয়েছিল, আরেকদিকে বসে খাওয়ার অনেক ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিল। আর অনেক মজাও হয়েছিল। এরকম করলে মাঝে মাঝে খুবই ভালো লাগে। লাস্টে আমরা কিন্তু পান দিয়ে সব কিছু এন্ড করি। আর তোমাদের গোটা ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। থ্যাংক ইউ, টাটা।